হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 3 নাম্বার ক্লাস করব। আজকে আমরা শিখব এইরকম একটা অ্যানিমেশন, কিভাবে আমরা ম্যাপে ফ্ল্যাগ মাস্কিং করব এবং বর্ডার আউটলাইন অ্যানিমেশন করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আফটার ইফেক্টে চলে যাই। ওকে, আমরা আফটার ইফেক্টে চলে এসেছি। এখানে আমরা একটা নিউ কম্পোজিশন বানিয়ে নিব। ওকে, 1920 by 1080। এরপর আমরা আমাদের এক্সটেনশনটা নিয়ে আসবো। আমরা যাব উইন্ডোতে, এক্সটেনশন, জিওলিয়ার্স 3। ওকে, এরপর আমরা এখানে নিউ প্রজেক্টে যাব। আপনারা ডোন্ট সেভ দিবেন, আমি ডোন্ট সেভ দিলাম। এখানে 1920 by 1080 দেওয়া আছে। আপনারা যদি রিলসের জন্য ব্যবহার করেন তাহলে 1080 by 1920। আমি এখানে 30 FPS দিব আর এখানে 10 সেকেন্ড ডিউরেশন দিব। ওকে, নেক্সট। এরপর একটা আমি ম্যাপ চুজ করবো। আমি ওয়ার্ল্ড ইমেজের ম্যাপটা নিব, ক্রিয়েট। তো ম্যাপে ফ্ল্যাগ মাস্কিং করার জন্য আমরা যে কোনো একটা কান্ট্রি, আপনারা আপনাদের পছন্দ মতো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমি একটা কান্ট্রি সিলেক্ট করব। এখন আমি ইরাক সার্চ করব। একটু অপেক্ষা করবেন, এখানে লোড নেবে। ইরাক চলে এসেছে, আমরা এটাকে ডাউনলোড করব। এরপর আমরা এটাকে ড্র ফিচার করব। তো ইরাক চলে এসেছে, আমরা এটাকে সেন্টার পয়েন্টে নিয়ে আসবো এবং একটু জুম ইন করব। এটাকে আমরা ড্র ফিচার্স করব। ওকে, তো দেখেন এখানে চলে এসেছে। আমরা আরেকটু জুম ইন করব। ওকে, এরপর আমরা ফ্ল্যাগটা নিয়ে আসবো এখানে। তো আমি ফ্ল্যাগ নিয়ে এসে রেখেছি এখানে, আমি এখানে নিয়ে আসলাম। আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক, আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। ওকে, এটা একটা অ্যানিমেশন ফ্ল্যাগ, দেখেন এটা অ্যানিমেটেড একটা ফ্ল্যাগ। আমি এটা দিয়ে দিব আপনাদের। তো আমি প্রথমে এটার একটু সাইজ পজিশনটা ঠিক করে নিই। ওকে, আমি প্রেস করে অপাসিটিটা একটু কমায় নিব ভালো করে একটু দেখার জন্য। এরপর আমি স্কেলটা ছোট করে নিব। ঠিক আছে, রোটেশন আর ওকে। ওকে, তো এটা আপনারা আপনাদের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, মেবি ঠিক আছে। এবার ঠিক আছে, আই থিঙ্ক। আর একটু স্কেলটা আর একটু বাড়িয়ে দিব। ও শিট, ওকে। তো এটা আপনারা আপনাদের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো আমি এটার অপাসিটিটা আবার বাড়ায় দিব, প্রেস করে এটাকে 100 করে দিব। এরপরে দেখেন এখানে ট্র্যাক ম্যাট। ওকে, তো এই অপশনগুলো যদি আপনার কাছে না আসে, আপনি অবশ্যই এখানে একটু নিচে দেখে নেবেন এখানে কি সুইচটা অন আছে নাকি অফ আছে। যদি এরকম অফ থাকে তাহলে এরকম দেখাবে, এটাকে একটু অন করে নেবেন। ওকে, তাহলে এখানে ট্র্যাক ম্যাটের এই অপশনগুলো পিকউইপগুলো দেখাবে আপনার কাছে। তো এটাকে আমরা এবার পিকউইপটা ধরে আমরা ইরাক যে লেয়ারটা আছে এটাতে আমরা এভাবে নিয়ে এসে ছেড়ে দিব। দেখেন অলরেডি এখানে মাস্কিং হয়ে গেছে। ওকে, দেখেন এরকম। ওকে, তো এটাকে আমরা 3D লেয়ার করে দিব। ওকে, এবং এটাকে ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্কর এটার সাথে অ্যাডজাস্ট করে দিব, নাহলে কিন্তু ম্যাপ যদি আমরা মুভ করি তাহলে এটা সরে যাবে। ওকে, সেজন্য আমরা ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্কর পয়েন্টের সাথে এটাকে যুক্ত করে দেব। ওকে, এরপরে আমরা বর্ডার আউটলাইনটা অ্যানিমেশন করব।
তো সেটার জন্য আমরা বর্ডারটাকে আমরা ক্রিয়েট করব কিভাবে, তো দেখেন এখানে একটা লাইন ফ্রম পলিগনস একটা টুল আছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আপনার বর্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কষ্ট করে আর বানানোর দরকার নেই। পেন টুল দিয়ে এখানে আপনার বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এখানে দেখাচ্ছে না প্রিভিউ উইন্ডোতে। তো এটার জন্য আমরা ড্র করে নিব, এই লেয়ারটা সিলেক্ট করে ড্রতে যাব, ড্র ফিচার্স, দেখেন এখানে দেখাবে। কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিলাম, একটু স্ট্রোক বাড়ায় দিই তাহলে দেখতে পাবেন, এই যে দেখছেন হয়ে গেছে অলরেডি। তো ম্যাপটাকে একটু মডিফাই করে নিই আমরা, ওয়ার্ল্ড ম্যাপে ক্লিক করে আমি এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন ব্যবহার করব, হিউ অ্যান্ড স্যাচুরেশন। ওকে, তো আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখছেন আমি ইফেক্টটা ব্যবহার করেছি, তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। -100 এবং লাইটনেস আমি করে দিব অ্যারাউন্ড -23, ঠিক আছে। এরপর আরেকটা ইফেক্ট ব্যবহার করব, সিসি ভিনিয়েট। ওকে, সিসি ভিনিয়েট, তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। আই থিঙ্ক ঠিক আছে, ঠিক আছে। তো একবার আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে ফাইনালাইজ করে নিই, ম্যাপটা ক্লিয়ার চলে আসছে। এরপর আমরা বর্ডারটা অ্যানিমেশন করব। ওকে, তো আমি এটাকে আর একটু স্ট্রোকটা কমাই দিই, বেশি বড় ভালো লাগতেছে না, একটু জুম ইন করে নিই। আর একটু কমে দিয়ে, সরি, ঠিক আছে এবার। তো এটাকে অ্যানিমেশন করার জন্য এই অ্যারো চিহ্নতে লেয়ার সিলেক্ট করে আমরা অ্যারোতে একটা ক্লিক করব, এখানে অ্যাড, এখানে যাব ট্রিম পাথ। ওকে, এই অ্যারোতে ক্লিক করে এন্ড, এটাতে একটা কি ফ্রেম লাগিয়ে দেবো আমরা, এটাকে অ্যারাউন্ড 2 সেকেন্ড এতটুকু আমরা অ্যানিমেশন করবো। এখানে আমরা 100 আছে, এটাকে আমরা 0 করে দেব। দেখেন আমাদের অ্যানিমেশন বুম কমপ্লিট। ওকে, তো এটাকে স্মুথ করার জন্য আমরা F9 প্রেস করে গ্রাফ এডিটে গিয়ে আমরা এটাকে একটু এরকম একটা গ্রাফ দিব। ওকে, ওয়াও, তো আমাদের অ্যানিমেশন ডান। এটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমরা এটাতে ডিপ গ্লো ব্যবহার করব, এই লেয়ার সিলেক্ট করে আমি ডিপ গ্লো ব্যবহার করলাম, এটার এয়ারটা একটু কমাই দিই, মেবি ঠিক আছে। ওকে, আমরা এটাকে তো এটাও আমাদের বানানো শেষ। তো এই লেয়ারটাকেও আমরা ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্করের সাথে অ্যাডজাস্ট, এটা অলরেডি হয়ে গেছে, করছি আমি মনে হয়। তো এটা আপনারা এই লেয়ারটাকেও আপনারা যদি ওয়ার্ল্ড ম্যাপ না থাকে, এখানে নাম যদি থাকে এরকম, তাহলে এটাকে ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্করের সাথে অ্যাডজাস্ট করে দিবেন, নাহলে যদি অ্যানিমেশন করেন ম্যাপ তাহলে এটা সরে যাবে এদিকে। ওকে, তাহলে দেখেন আমাদের কি হলো, একটা অ্যানিমেশন, এরকম একটা অ্যানিমেশন হয়ে গেছে। এরপর আমরা ম্যাপটাকে একটু অ্যানিমেশন দেব, আমি এটাকে জুম ইন অ্যানিমেশন দেব, সেন্টার পয়েন্টে নিয়ে আসবো আর একটু। ওকে, তো এখানে আমি এই কি ফ্রেমে ক্লিক করবো, আমরা কি ফ্রেম লেগে গেছে অলরেডি, অ্যারাউন্ড
এতটুকু এসে জুম ইন হবে। ওকে, বেশি হয়ে গেছে। ওকে, তো দেখেন আমাদের এরকম একটা অ্যানিমেশন হয়ে গেছে। এইগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। F9 প্রেস করব, গ্রাফ এডিটে গিয়ে সবগুলোকে একসাথে সিলেক্ট করে, ও শিট, এই একটা হলুদ পয়েন্ট আছে এটাকে এরকম করে দিব, আর এদিকে যেটা আছে এটাকে একটু আগায় দিব এদিকে। তো দেখেন আমাদের অ্যানিমেশন ডান। ওকে, এরপর আমরা এটাকে, আপনারা যদি চান প্রথমে জুম ইন হবে, এখানে দেখেন জুম ইন হওয়ার সাথে সাথে এটা অ্যানিমেশন হতে। আপনারা যদি চান আগে জুম ইন হবে পরে এটা অ্যানিমেশন হওয়া স্টার্ট করবে, তাহলে কি করবেন, প্রথমে আমি কি ফ্রেমগুলো দেখি কোথায় গিয়ে শেষ হতেছে, এখানে আসবে। হ্যাঁ, এরপর আপনি এই লেয়ারটা ধরে একটু এদিকে সরায় নিয়ে আসবেন, তাহলে প্রথমে কি হবে, আপনার জুম ইন ইফেক্ট হবে, এরপরে আপনার লাইনটা অ্যানিমেশন হবে। ওকে, এরকমও করতে পারেন আপনারা। প্রথমে আপনার ম্যাপ জুম ইন হবে, এরপর আপনার লাইনটা অ্যানিমেশন হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এটা। ওকে, অ্যাডজাস্ট। তো আমি এটাকে কন্ট্রোল প্রেস করে আরেকবার ফাইনালাইজ করে নেব। আগে এই লেখাটা আমরা সরাই নিই এখান থেকে। তো এটার জন্য আমরা বার্গার আইকনে যাব, আরেকবার যাব এখানে, নান করে দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, চলে গেছে অলরেডি। এরপরে আমরা এটাকে এন্ড পয়েন্টটা এখানে রেখে আমরা আর একটু এদিকে আসবে, এটাকে আমরা এবার ফাইনালাইজ করব। ম্যাপটা আর একটু এদিকে নিয়ে আসি আমি, হালকা টান দিয়ে। ওকে, কন্ট্রোল প্রেস করে আমি একবার ফাইনালাইজ ক্লিক করব। হিয়ার ইজ এ ফাইনাল লুক। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।